যে লঘিষ্ঠ আকার প্রকাশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে এখানে ভাগ থাকতে পারে, গুণ থাকতে পারে। অর্থাৎ এইটার জন্য আমাদের এই ফর্মুলাটা একটু খেয়াল রাখতে হবে, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m। এবার বুঝছো যে আমরা যদি a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার m দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে a টু দি পাওয়ার m মাইনাস m, m মাইনাস m। খুব মনোযোগ দিবা কিন্তু, যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। যেমন a টু দি পাওয়ার m মানে কি? এটা হচ্ছে আমাদের বেস বা চলক, এটা হচ্ছে কি আমাদের ঘাত বা পাওয়ার বা সূচক আমরা যেটাকে বলি। তাহলে এটা হচ্ছে ঘাত বা পাওয়ার বা সূচক, এটা হচ্ছে বেস, ভিত্তি বা চলক আমরা যেটাকে বলি, তাই না? তাহলে এইখানে এই ভ্যারিয়েবল বলা যায়, এটার হাঁটুটা হচ্ছে ভ্যারিয়েবল। দেখো তাহলে এই যে চলকটা যদি আমাদের একই হয়, কি বললাম? চলক যদি আমাদের একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলোকে মাইনাস করতে হয়। কিরকম? যে a টু দি পাওয়ার m আছে, ভাগ আছে a টু দি পাওয়ার m। দেখো তো এটা সেম না বাবা? এটা বুঝতে কি কোনো সমস্যা আছে নাকি? যে এটা হচ্ছে আমাদের সেম জিনিস, এটা হচ্ছে আমাদের সেম জিনিস। তার মানে কি, এই যে চলকটা যে আছে এই চলক গুলো কিন্তু আমাদের একই, চলকগুলো কি একই। যদি চলক একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ভাগের ক্ষেত্রে এই পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। একথা বলছো তো নাকি? যদি আমাদের চলকগুলা একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটাকে মাইনাস করতে হয়। এজ লাইক কিরকম, যে এখানে আমি a টু দি পাওয়ার 3 দিলাম, ভাগ দিছি মনে করো যে a টু দি পাওয়ার 2 দিলাম সাপোজ, তাহলে এইখানে আমাদের রেজাল্ট করতে হবে। তাহলে এইখানে রেজাল্ট কেমন হবে এটা দেখি, যে আমি এখানে a টু দি পাওয়ার 3 ভাগ a টু দি পাওয়ার 2 দিলাম, তাহলে এখানে কিন্তু আমরা a কে লিখবো 3 মাইনাস 2 কে লিখবো, তাহলে a টু দি পাওয়ার 1 হচ্ছে, a টু দি পাওয়ার 1। আর পাওয়ার কখনো 1 লেখা হয় না। এক কথা বুঝছো? তার মানে এ হচ্ছে, কি হচ্ছে বলতো? এ হচ্ছে। এটা কি বোঝা গেল? তার মানে কথা হচ্ছে কি, যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলোকে কি করতে হবে? মাইনাস করতে হবে। আর যদি এরকম হয় a টু দি পাওয়ার n, m ভাগ a টু দি পাওয়ার n, যদি এরকম হয় তাহলে সেম হচ্ছে না। তাহলে a টু দি পাওয়ার 0 মানে কি? 1। a টু দি পাওয়ার 0 মানে কি? 1। কথা বুঝে নেই মনে হয়। যদি আমাদের পাওয়ার একই হয়, আবার যদি চলকও একই হয়, তাহলে বিয়োগ করলে তো বাদ হয়ে যায়, 0 হয়ে যায়। আর কোনো কিছু পাওয়ার 0 মানে কি? 1। কি বলতো? 1। যেমন দেখো a টু দি পাওয়ার 9 ভাগ a টু দি পাওয়ার 9, রেজাল্ট কত হবে? a টু দি পাওয়ার 9 মাইনাস 9, তা কি হবে? a টু দি পাওয়ার 0। আর কোনো কিছু পাওয়ার 0 মানে কি? 1, সেখানে 0। কথা বুঝছো তো নাকি? 1 কি উত্তর হবে? কথা বুঝুন নাই? একবারে সহজ জিনিস, যে ভাগের ক্ষেত্রে চলক একই হলে পাওয়ার গুলোকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। আচ্ছা একটা দিচ্ছি, মনে করো এখানে a টু দি পাওয়ার 11 ভাগ a টু দি পাওয়ার 8, তাহলে এখানে রেজাল্ট কত হতে পারে? তাহলে a টু দি পাওয়ার 11 মাইনাস 8, তাহলে a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার। এটা কি বোঝা গেল? তোমরা মাঝখানে এটাকে গ্যাপও রাখতে পারো, যখন করতে করতে তোমাদের হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস যেমন হয়ে যাবে, তখন তুমি a টু দি পাওয়ার 3 লিখতে চাও। কোথায় বুঝছো? আচ্ছা এইটা হচ্ছে ভাগ চিহ্ন, বাট এটাও তো ভাগ চিহ্ন। উপরে যদি কিছু থাকে, নিচে যদি কিছু থাকে, তাহলে মাঝখানে কি? ভাগ চিহ্ন। তা যদি এখানে a টু দি পাওয়ার 7 হয় বাবা, a টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে তুমি এভাবে লিখতে পারো 7 মাইনাস 4, তাহলে a টু দি পাওয়ার 3 হয় কিনা? হয়তো। তো এটা কিন্তু আমরা মনে মনেই লিখতে পারি। কিভাবে? ও 7 থেকে 4 বাদ দিলে 3, এটা অ্যান্সার। কোথায় বুঝছো? বুঝে নাই? আচ্ছা এরপরে দেখো, আমি যদি এরকম x দেই, x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 3, সাপোজ এরকম আছে, এখানে রেজাল্ট কি হবে? তাহলে x টু দি পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে x হচ্ছে আমাদের, এটা হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশের একটা কথা, ভাগের দিক, তাই না? আচ্ছা গুণের ক্ষেত্রে দেখি, কার ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, তাহলে রেজাল্ট কি আসতেছে? গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়? প্লাস হয়, যোগ হয়। এটাকে বোঝা গেছে? গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ হবে। যেমন দেখো এখানে x টু দি পাওয়ার 7 মাল্টিপল x টু দি পাওয়ার 3, এর অ্যান্সার কত? x টু দি পাওয়ার 7 আর 3 যোগ করে 10 হয়। এটা কি বুঝছো? এইটা বুঝে গেছো তো? শুধু খেয়াল রাখবা যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো মাইনাস হয় কখন? যখন বেসটা আমাদের একই। গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয় কখন? যখন বেসটা আমাদের একই হয়। কোথায় বুঝছো তো? তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি? বিয়োগ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা বুঝা গেছে তো নাকি? তাহলে বুঝতে কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই।
যেমন এখানে যদি এরকম কখনো থাকে ওয়াই আছে, এক্স আছে, জেড আছে, আবার এক্স আছে, তখন তুমি এটাকে কিভাবে লিখবে? তাহলে দেখো, তাহলে এখানে তো গুণ আছে বাবা, গুণ আছে না? আচ্ছা, এটা হচ্ছে ক্রস গুণন। কি গুণন? ক্রস গুণন। তোমরা বড় ক্লাসে উঠলে ক্রস গুণের নাম হচ্ছে ভেক্টর গুণন, তাই না? ক্রস গুণন। কিন্তু এখানে কি ব্যবহার করবা? ডট গুণন। এটা গুণ, এটা গুণ। কথা বুঝছো? আমাদের এখানে ডট গুণও ব্যবহার করতে পারি। এটা তো গুণ, মানে এটাকে আমরা কি বলি? ইনটু বলি। কি বলি? ইনটু। তাহলে এক্স ইনটু এক্স, এটা তো একটা গুণ, তাই না? তাহলে এটা গুণ, এটা গুণ, গুণ একই জিনিস। তাহলে এখানে দেখো তো এক্স কয়টা আছে? দুইটা। তাহলে এখানে এক, এখানে এক, মনে মনে আছে ওটাই। তাহলে এক একই কত হবে? দুই। তাহলে এক্স স্কয়ার জেড আর নিচে কি বাবা? ওয়াই। ওটাই আছে। এটা কি বোঝা গেল? কে বুঝাতে? এই এখানে কি মিল আছে? মিল শুধু আছে এক্স এর সাথে, বাট সেটা কি আছে বলতে? গুণ আছে। কি আছে? গুণ আছে। সো আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার কি করছি? যোগ করছি। আর বাকি কারোর সাথে তো মিল নেই। যার সাথে যেটা মিল আছে, গুণ থেকে গেলে যোগ, ভাগ থেকে গেলে বিয়োগ, কিন্তু কারোর সাথে তো মিল নাই। যেভাবে আছে সেভাবে রাখলাম। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারের প্রকাশ। এর কথা কি বুঝছো? বুঝা গেছে তো নাকি? আচ্ছা, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে 2x থাকে, 2x থাকে, এর উপরে পাওয়ার একটা আছে, তাই এটাকে তুমি আউটপুটে কি লিখতে পারো? এটাকে বলে ইনপুট। কি বলতো? ইনপুট। 2x টু দি পাওয়ার 3 আছে কিনা? এই ইনপুটে যদি 2x টু দি পাওয়ার, এই 2x যদি থাকে, এটা আউটপুটে তুমি কিভাবে লিখবে? কিভাবে? যে একবার 2 এর সাথে, একবার x এর সাথে। তা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারো, আর x টু দি পাওয়ার 3 লিখতে পারো। তা 2 টু দি পাওয়ার 3 মানে কি? 3 দুগুণা 6 নাকি? 3 দুগুণা 6 কিন্তু হবে না। এটা 3টা দিতে মাল্টিপল করতে হবে। 2 দুগুণা 6, 4 দুগুণা 8, তাহলে 8 x টু দি পাওয়ার 3। এটা আছে আমাদের অ্যান্সার। এটা বুঝা গেছে তো নাকি? এগুলো হচ্ছে জাস্ট বেসিক আলোচনা, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের যে বেসিক গুলো লাগে, তাই না? আচ্ছা, এটা কি বুঝা গেছে? তার মানে ব্র্যাকেটের ভিতরে থাকলে আমরা যখন ব্র্যাকেটটাকে আউট করে দিব, তো পাওয়ারটা সবার সাথে হয়ে যাবে, তাই না? যেমন এখানে দেখো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, পাওয়ার 3 আছে, স্কয়ার আছে। আছে কিনা? করা যাবে না? অবশ্যই করা যাবে। তাই কিভাবে? এটা একবার এর সাথে, এটা একবার এর সাথে, এটা একবার এর সাথে, হয় কিনা? মানে এক্স স্কয়ার হয় বাবা, তাহলে ওয়াই স্কয়ার, তা জেড 3 দুগুণা কত? 6। এটা অ্যান্সার। বিষয়টা বুঝা গেছে তো নাকি? বুঝা গেছে তো? তাহলে আমরা এখন অঙ্কে যেতে পারি তো? এই খেলা যেতে পারি। হ্যাঁ, আচ্ছা।